হাই হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। আজ ভোরের বেলাতেই চলে এসেছি স্টেশনে। চারপাশে তখনও বেশ অন্ধকার, আর স্টেশনে মোটামুটি ওই হালকা ভিড়। ভাবছো তো কোথায় যাচ্ছি এত ভোরের বেলা? না, সেটা তো এখনই জানানো যাবে না, একটুখানি অপেক্ষা করো, ঠিক বলে দেবো। যাই হোক, আমাদের ট্রেন ছিল 5টার সময়, আর এই যে দেখতে দেখতে ট্রেনে উঠেও পড়েছি এবং যেতে যেতেই দেখলাম যে পুরোপুরি সকাল হয়ে গেছে। এরপর 2 থেকে আড়াই ঘন্টা রীতিমতো যুদ্ধ করে আমরা শেষমেশ পৌঁছই হাওড়া। আমাদের ট্রেনটা এতটাই লেট হয়েছিল যে আমরা আগের ট্রেনটা রীতিমতো মিস করেছি। তো এরপর প্রায় 1 ঘন্টা হাওড়া স্টেশনে অপেক্ষা করে 8:25 তারকেশ্বর লোকাল ধরে আমরা যাচ্ছিলাম তারকেশ্বর। এই হলো আমার দিদির ছেলে, এরই মানসিক পুজো দেওয়ার জন্য আমরা তারকেশ্বর এসেছিলাম। থেকে বাবার মন্দিরের দূরত্ব খুব একটা দূরে না হওয়ার কারণে আমরা সকলে মিলে হেঁটে যাব বলেই মন্দিরের সিদ্ধান্ত। অবশেষে দীর্ঘ 6 ঘন্টার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম তারকেশ্বর মন্দিরে। পুজোর পরিবেশ, ভক্তদের ভিড়, সত্যি একটা আলাদা রকম অনুভূতি, খুবই ভালো লাগছিল। মন্দিরের সামনে এসে আমরা একটা রুমেরও ব্যবস্থা নিয়েছিলাম, যেহেতু এতটা দূর থেকে গেছিলাম। আজকের পাঠে শুধু তারকেশ্বর যাওয়ার পথটুকুই তোমাদের সাথে ভাগ করে নিলাম। মন্দিরের আসল মুহূর্তগুলো, অর্থাৎ জল ঢালা, কিভাবে কি আমরা পুজো দিলাম, এগুলো আমি তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করবো। আজ তাহলে আসি, টাটা সবাইকে।